থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর জানো, আর একটা মজার কথা বলি, এখন আমি অফিসেও যাচ্ছি। তুমি তো জানোই আমার কাজ করার নেশা আছে, বাড়িতে বসে থাকা একদম পছন্দ নয়। আরে একটা কথা বলতে তো তোমাকে আমি ভুলেই গেছি, এখন আমি 2 টায়ার অফিসার হয়ে গেছি। তো ব্যাংকের তরফ থেকে আমি বডিগার্ড পেতে চলেছি। জানো, আমি সব সময় এমনই চমক চাইতাম, আমি যেখানেই যাব গোটা পৃথিবী আমাকে দেখবে যে কোনো বড় লোক এসেছে। আচ্ছা প্রদীপ, রাখছি, অফিস যেতে লেট হয়ে যাচ্ছে আমার। চলো বাই। তোমার তো কিছু যায় আসে না, কিন্তু আমার যায় আসে। মানে কি, আমি এসেছি একদিনও হয়নি? আমার না বড় শহরে থাকার অভ্যেস, আমি এই গ্রামে থাকতে পারবো না। হ্যাঁ, আমি মায়ের সাথে এগ্রি। আমি তোমাদেরকে এর আগেও বলেছি, এই ব্রাঞ্চে কমপক্ষে আমাকে আরো 2 বছর কাটাতে হবে, তবেই আমি নেক্সট প্রমোশনটা পাবো। ব্যাস, কাজ আর প্রমোশন, এছাড়া তোমার জীবনের বেঁচে আছেটাই বা কি? একটা ফ্যামিলি আর স্ত্রী। হ্যাঁ, বেঁচে নেই কিছু, আর তোমার মধ্যে এমন কিছু নেই যার জন্য তোমায় নিয়ে লাফাতে হবে। এবার চুপ করো তোমরা দুজন, আজকেই তো এসেছি এই বাড়িতে, অ্যাটলিস্ট আজকে তো কোনো সিন ক্রিয়েট করো না। কোথায় যাচ্ছ? খেয়ে তো যাও। তোমার কথা শুনে আমার পেট ভরে গেছে, খাবো না আমি। যাচ্ছি অফিসে, ওখানে গিয়েই শান্তি পাবো আমি। ব্যাগটা কোথায় আমার? ভিতরের ঘরে। হ্যাঁ, হ্যালো ম্যাডাম, আমার নাম যশ, রতন স্যারের নতুন বডিগার্ড। ও তো আপনার জন্যই অপেক্ষা করছে। একটা কাজ করুন, আপনি ওর রুমে চলে যান, সিঁড়ি দিয়ে নিশ্চয়ই ও শিট, আই এম সো সরি ম্যাম, আই এম সো সরি। তোমার সাহস কি করে হলো আমার ঘরে আসার? আর তুমি কে? ম্যাম হবেন, ম্যাম আই এম সো সরি। আপনি আমি তোমার এই কীর্তির কথা অবশ্যই বাবাকে জানাবো। ম্যাম প্লিজ, আই এম সো সরি, আমায় ক্ষমা করে দিন ম্যাম। জাস্ট গেট আউট। হ্যাঁ ম্যাম। 1 মিনিট পাপা, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে। কিন্তু পাপা, কথাটা সত্যিই ইম্পর্টেন্ট। রুবি বলবো। কোনো প্রবলেম নাকি? নো স্যার। আমি তোমার এই কীর্তির কথা অবশ্যই বাবাকে জানাবো। এখানে কেন দাঁড়িয়ে আছো? বাইরে যাও। সরি স্যার। কাম ইন। হ্যালো কি? স্যার 1 ঘন্টার জন্য একটা ছুটি চাই। এটা অফিস, কোনো বাজার নয়। তুমি এখানে কি করছো? বাড়িতে কেউ নেই, মা বাজারে গেছে। ম্যাম, আজ সকালে যা কিছু হয়েছে তার জন্য আমি সরি বলতে এসেছি। আমার কোনো ইন্টেনশন ছিল না এটা করার। যাই বলার আছে ভেতরে এসে বলো। বলো, কি বলবে? ম্যাম, কিন্তু আমি ভুল করে আপনার রুমে ঢুকে গেছিলাম। আই এম রিয়েলি সরি ম্যাম, প্লিজ আমায় ক্ষমা করে দিন। আই ডোন্ট ট্রাস্ট ইউ। আমার মনে হয় তুমি এসব ইচ্ছে করেই করেছো। কথা বাবাকে অবশ্যই বলবো। ম্যাম, আপনি যা বলবেন আমি করবো ম্যাম, প্লিজ। সত্যিই করবে? তোমাকে একটা সুযোগ দিতে রাজি আছি, কিন্তু তোমায় আমার একটা কথা শুনতে হবে। কি কথা ম্যাম? গোলাম হতে হবে।
আমার সব শখ মেটাতে হবে। আরে ম্যাম কি করছেন কি আপনি ম্যাম? আমাকে কি ওরম মনে হয় নাকি? তোর সাহস কি করে হলো আমাকে না বলার? দাঁড়া, এক্ষুনি তোর ব্যবস্থা করছি আমি। আমি পাপাকে ভিডিও কল করছি। হাত জোড় করছি, আপনি যা বলবেন আমি করব। আর লাইনে এলে তো? ম্যাম আজ থেকে তুমি আমার গোলাম। ম্যাম তুমি সেটাই করবে যেটা আমি বলবো। কি বলো? ম্যাম প্লিজ। বলো। আমি আপনার গোলাম। গুড। শোনো, যখন যখন আমি তোমাকে ডাকবো তুমি চুপচাপ চলে আসবে। ঠিক আছে ম্যাম। করো, তুমি তোমার বডিগার্ডকে পাঠিয়ে দাও, ও নিশ্চয়ই ড্রাইভিং জানে। পাঠাচ্ছি। ওকে। স্যার। বাড়ি যাও আর রুবিকে কলেজে ড্রপ করে দাও। ম্যাম ম্যাম আরে বাহ, কে বলেছে যে তুমি গরিব? আর একটাও কথা নয়। ম্যাম এই টাকাগুলো আমাকে বাড়িতে দিতে হবে। এটা এসে পড়েছো তুমি? ম্যাম এগুলো এগুলো ঠিক না ম্যাম। কেউ দেখে নেবে। ম্যাম 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 উঠুন ম্যাম। ম্যাম রুবি! কালনাগ! মিথ্যে কথা বলে আমাকে চাকরি থেকে বের করে দেবে। ক্ষমা করে দিন, আপনি যাই বলবেন আমি সেটাই করতে না। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করতে পারি। তার জন্য তোমার আমাকে খুশি করতে। এসো। আপনার নিউজ পেপার। শোনো, আজ তুমি তোমার এই বডিগার্ডকে বাড়িতেই রেখে যাও। আমি না স্টোর রুম পরিষ্কার করাবো। চাকর রাখছো না কেন? আমি না বাড়ির সব কাজ সামলাতে পারবো না। আপা, ও একদিন তোমার সাথে না গেলে কি এমন ক্ষতি হয়ে যাবে? আগে আমাকে কলেজে দিয়ে এসো। তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন? চমকে গেলে কেন? আহ, আমি আমি কোথায় চমকেছি? তুমি তো বলতে থাকো যে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাই আজ তাড়াতাড়ি এলাম।
চমকে গেলে কেন তুমি? আমি আমি কোথায় চমকেছি? না, আজকে আমার এখানে রাখতে ইচ্ছা হচ্ছে। চা করে নিয়ে এসো। ম্যাম, ওই স্টোর রুমটা পরিষ্কার করে দিয়েছি আমি। আর কোনো কাজ? না, তুমি যাও। ঠিক আছে ম্যাম। হোক রতন স্যারকে জানাতে হবে, আর আমি শিওর উনি আমার কথা বুঝবেন। কিন্তু ওনাকে এই জিনিসটা বলবো কি করে? একটা কাজ করি, লেটার লিখি, এটাই ঠিক হবে। অনেকবার বলতে চেয়েছি কিন্তু সাহস নেই। বডিগার্ড ইয়াশ। এই রইল আপনার ওষুধ। যশ, ওই লাল ফাইলটা দাও তো। স্যার, সব ঠিক আছে। কাল রাতে তো নিশ্চয়ই রতন। তুমি এখানে কেন? ওনাকে আমি ডেকেছি। কিন্তু কেন স্যার? বলো ওকে। তুই কিভাবে ওনার স্ত্রী আর মেয়ের সাথে বাজে ব্যবহার করেছিস? ওনার বাড়ির সম্মান তুই ধুলোয় মিশিয়ে দিয়েছিস। স্যার, স্যার এগুলো মিথ্যে। রাত্রিবেলা আপনার জন্য আমি একটা চিঠি রেখে গেছিলাম স্যার, আপনি পড়েছিলেন তো স্যার? পড়েছি আমি, আর পড়ার পরে আমি আমার স্ত্রী আর মেয়ের সাথে কথা বলি, আর ওরাই আমাকে বলে যে কিভাবে তুমি ওদের দুর্বলতা তুই আমার মরা মুখ দেখবি। সাহেব, উঠে দাঁড়াও। আপনি এটা ঠিক করছেন না। বেরিয়ে যা এখান থেকে। ছাড়বো না তোকে। পাপা, তুমি ইয়াশকে এত সহজে কেন ছেড়ে দিলে? এতটুকু লজ্জা বেঁচে আছে কি নেই, নাকি নিজের মায়ের মতো সেটাও বিক্রি করে দিয়েছো? আমি সবটাই জানি। যশ ওই চিঠিতে যা কিছু লিখেছিল সেই সবটাই সত্যি। এনাফ পাপা, আমি তোমাকে আগেও বলেছি আমার জীবন আমি আমার মতো করে চলবো। আমি তোমার কোনো ভাষণ শুনবো না। আমি তাহলে তোমায় এই শিক্ষা দিয়েছি? আমার না মনে হয় যে ও একদম ওর বাবার মতো হয়েছে, যে নিজের ছাড়া আর কারোর ব্যাপারে ভাবে না। আচ্ছা, এখন তুমি পাপা হয়েছো। আমার তো মনেই পড়ছে না এর আগে তুমি কবে আমার সাথে ভালো সময় কাটিয়েছো। তোমার অনুপস্থিতিতে আমি কতদিন এইভাবে বাঁচবো? আমারও কারোর প্রয়োজন ছিল। নির্লজ্জ! এই বাড়ির যা কিছু হাল না, তা শুধু তোমার জন্য। আর এরপর যদি কখনো আমাকে চোখ রাঙিয়েছো, তাহলে আমরা দুজনেই তোমার নামে কেস করে দেব। তারপরে তুমি তোমার প্রমোশন একেবারে ভুলে যেও। চল রবি। আমরা একসাথে থাকবো বাবা। বাবা, বাবা কি হলো? বাবা, বাবা, বাবা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বাবা। বাবা ওঠো বাবা, আপনার থেকে নিতেই হবে।
রতন রতন তুই কে? বলছি রতন, হোস কি করে হলো এই বাড়িতে পা রাখার? আমি আমার আগের মাসের স্যালারি নিতে এসেছি। ধাক্কা মেরে বের করে দাও ওকে। এই 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 দরজাটা খোল। আমি কি হয় সেটা আমি তোকে বলছি এক্ষুনি। আমাকে আমার স্যালারিটা দিয়ে দে ব্যাস। পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। তুই তুই এখানে কি করছিস? আর তুমি দরজা কেন বন্ধ করেছো? আমি আমার আগের মাসের স্যালারিটা চাই, শুধু স্যালারিটা চাই আমার। সেটা তুই আর পাবি না। আর এই যে তুই আমার বাড়িতে ঢোকার সাহস দেখিয়েছিস, তার জন্য তুই শিক্ষা পাবি। রুবি, পুলিশকে ফোন করো। ইয়েস পাপা। Yes! লাগাও ফোন। সাহস তো দেখো, 2 পয়সার বডিগার্ড। রুবি, তোকে তো জানোয়ার। এবার গেলি গেলি তুই। এই পাগল হয়ে গেছিস নাকি? কি করছে? এ পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। পাগল করে দিয়েছো তোমরা। এই! আমার বডিগার্ড হয়ে আমাকেই প্রাণে মারার চেষ্টা করছে ও এখন। এই, এই, পালা পালা। ভুল হয়ে গেছে, ক্ষমা চাচ্ছি, মানিস না। তোকে ক্ষমা? তোকে যা করলো না তোর। হ্যাঁ, আমি জানোয়ার। কারণ তোমাদের মতো মানুষদের মধ্যে আমাদের কোনো জায়গা নেই। আর আমাকে যে জানোয়ার তৈরি